মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআর লাইফস্টাইল। তো আমি আবার চলেছি তোমার সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্য। আর আজকে হচ্ছে 13 তারিখ। আজকে আমি আমি এখন থেকে ঠিক করেছি কি আমি ডেলি ব্লগ দেবো, মানে একদিনও আমি মানে রেস্ট দেবো না। তো আমি প্রত্যেক দিন একটা করে ব্লগ আপলোড করার চেষ্টা করবো, কখনো শর্টস হবে, কখনো লং ভিডিও হবে। তো আজকে একটা লং ভিডিও শেয়ার করছি। তো আজকে সারাদিন আমি কী করছি, কোথায় যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন এখন 8টা 46 বাজে। তো আমি আজকে 7টার সময় ঘুম থেকে উঠেছি, তো ব্লগ করবো বলে সেরকম কিছু ছিল না। তো সকালবেলা উঠে নর্মালি আমি ব্রাশ করে আমি চাটা খেয়ে নিয়েছি আগে। তো তারপর আমি এখন খাটেই বসে আছি, খাট থেকে এখন আর নামিনি, যেহেতু এখন এক্সাম শেষ, কোনো কাজ নেই। তো তাই জন্য ভাবলাম একটু দেরি করেই নামবো। তো তখন আগের ভিডিওটা মানে কালকেই একটা ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা এডিট করছিলাম। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকের ফুল ব্লগটা দেখতে থাকে, একটু স্কিপ না করে। ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি খাবো হচ্ছে বাদাম। তো আমি পিসির বাদামটা ভিজিয়ে রাখি রাত্রেবেলা, তো সেই বাদামটা আমি খাবো এখন। আর বেশি করে জল খেতে হবে, নইলে শরীর আমার আবার আগের মতন হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি আগে বাদাম খাবো, দেন তারপর জল খাবো। তো এখন আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি। আর এখন নেবো হচ্ছে আমি গোপাল, ইয়ে রাহা, এখন গোপাল দেবো। আর গোপাল দিয়ে খাবো, খেয়ে রেডি হয়ে যাবো। গোপাল দেওয়া ডান, বসে আছে চুপচাপ করে। তো এখন আমার স্নান হয়ে গেছে, এখন আমি চুপচাপ বসে রয়েছি, আমার কোনো কাজ নেই এখন আর। গোপালও দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি নেল পলিশ পরবো, তারপর খাবো, রেডি হব, বেরিয়ে যাবো। মাম্মা, মাম্মা। এখন আমি এসে গেছি আমার মায়ের বাড়ির কাছে। তো এই যে মায়ের জন্য খাবার নিয়ে এসেছি, তো খাবারটা দিয়ে দেব। খাবারটা দিয়ে আমি যাব সম্পাদের সাথে। এখন আমি এখানে এসে দাঁড়িয়ে রয়েছি, এটা বুড়িমার বাড়ির কাছে। এখানে এসে আমি দাঁড়িয়ে আছি, তার কারণ আমার বান্ধবী আসছে, ওর সাথে ওর বাড়িতে যাব, গিয়ে প্র্যাকটিস করব। না রে, ওটাই আমি আমার বাবাকে বলছিলাম কি আমি এখনো জল ফল কিছু আনিনি। আমার বাবা বলছে কি তুই কি ওর বাড়িতে গিয়ে জল পাবি না, ইয়ে রাহা মেরা দোস্ত। তো এখন আমি যাচ্ছি ওর বাড়িতে এখন প্র্যাকটিস করবো। তো কী কী প্র্যাকটিস করবো সত্যি গাইস, এখান থেকে সিধে গেলে নাকি বেলুর মঠ। আমি এখানে থেকে বুড়িমার বাড়িই জানতাম না, তো বেলুর মঠের লাইন কীভাবে জানবো? এই যে আমাকে বললো কি এখান থেকে সিধে গেলে বেলুর মঠ। বাজারের ব্যাগ নিয়ে না, ও যদিও গেছিলো হসপিটালে এত সেজে গুজে গাইস, তাহলে ভাবো কত বড় লোক। সেই কোন ভাগাড়ে, মানে এত ভাগাড়ে বাড়ি করছিস কেন ভাই? ভাগাড়ে বাড়ি করেছি আমি, ঘরে সামনে ওর গেট খুলছে না। তো দেখ, চলে এসেছি আমি আমার বান্ধবীর বাড়িতে। দরজা লাগিয়ে দিতে হবে। আমি না, যখন লোকজন থাকে আমি আর কিছু বলতে পারি না। তো গাইস, এখন আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। অনেক ডান্স ভিডিও, মানে ভিডিও শুট তো হয়নি, আমাদের প্র্যাকটিস চলছিল।
যা প্র্যাকটিস করেছি সে তো বলার মতো না, তোমাদের দেখানো হয়নি, ধামাকা ছিলাম আমরা। তো আমি জানতামই যে ফার্স্ট দিনটা এরকম ভাবেই যাবে, প্র্যাকটিস এরকম হবে না। আসলে সবথেকে বড় কথা হচ্ছে আমরা দুজন ক্লাসমেট বন্ধু অনেক ভালো, তো তাই জন্য আমাদের মধ্যে মনে কোনো সিরিয়াসনেস নেই না যে না একটা সিরিয়াস ভাবে আমরা ভিডিওটা করে তাড়াতাড়ি মানে সরি প্র্যাকটিসটা করে তাড়াতাড়ি ভিডিওটা করতে পারবো, ওরকম কোনো সিরিয়াস না হলে ভিডিও তো শুট হবেও না আর প্র্যাকটিস করতে যাবে না। তো দেখা যাক এরকম কবে আমরা ভিডিও শুট করতে পারি, যদি করি তো সবটাই আমরা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আর আমি তো ডেইলি ভিডিও মানে ভিডিও দিতে পারবো কিনা, সেটা শর্টস হোক বা লং ভিডিও হোক, এবার দেখা যাক কি হয়। তখন আমি আমাদের সো গাইস তোমাদের সাথে শেয়ার সবই করবে আমাদের মৌসুমী ম্যাডাম। এখন হেঁটে হেঁটে যাবো কিনা সেই বেলুবাজার ভাই, আর বলিস না ভাই, সবার একটুখানি মনে হয়, তোরই মনে হয়। সত্যি রে, আমার তো অনেকটা আমি হাঁটি না ওই জন্য। তুই বল আমাকে। তো গাইস এখন আমরা বেলুবাজারে এসে টোটো পাচ্ছি না দেখি মাখন পাচ্ছি, মাখন নিয়ে এসে পারি ক্যামেরা বারামতলা। আমরা টোটো পাচ্ছি না গাইস, কি হবে, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, খালি ব্লগ করবো আর সবাই দেখবে আর কি করবে বলো। তো বসলাম আমার মাথা ঘুরে। বাজার খাওয়ার নিউ টেকনিক, যারা খেতে পারো না এভাবে খাবে, হজমও হবে, পেটও ফুটবে। তো গাইস এ হচ্ছে আমার এ হচ্ছে আমার কাজ, ওকে টর্চার করা। লাইক কি রে আমার ভিডিও তুলে দিবি নাকি আমি এটা বলবো ওটা বলবো, কি তুই আমার কাজ করে দিস না, এরকম একটা ব্যাপার। তুই দেখ আমার তো টক্স। চলো আগে বাড়ি যাই, বাড়ি থেকে দেখাচ্ছি, লোকে আমাদেরকে এবার ঢঙ্গি বলবে। তো গাইস এখন আমি আর বড়ঘাট ঘোরার জন্য বড়ঘাটেও যাব, কিন্তু বড়ঘাটে যেতে গিয়ে এই ঘাটে চলে এলো, কি কেন যাই। এই যে গাইস এটা আমাদের গঙ্গার ঘাট, এই যে হ্যাঁ কি বলবো ওরা জানে। আমি বলেছিলাম ফোন করতে, কি মা ভাই তোকে দেখা যাচ্ছে কি আমি জানি না। হ্যাঁ দেখা যাচ্ছে ক্যামেরা আমাদের। এই ভাই এই ঘাটটা তো এরকম এখন। তো আমি বললাম কি নামা যাবে না, আই থিঙ্ক নামা যাবে। তো যাই, তারপর আমি ধোসা খেয়ে নিয়েছি, তারপর আমি আর কিছু খাইনি, তারপর শুয়ে পড়েছিলাম, তো আর কোনো ক্লিপস না হয়নি। তো চলো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি, আবার দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে, ততক্ষণ টাটা বাই, ভালো থেকো সুস্থ থেকো, বাই।